নমস্কার। আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব। সূর্যগ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার উচ্চ রাশি মেষ রাশিতে। সেই সূর্যগ্রহ তার নক্ষত্র পরিবর্তন করে। আমি সবসময় বলছি গ্রহ রাশি সবসময় একবার রাশি চেঞ্জ হয়, একবার নক্ষত্র চেঞ্জ হয়। তা সেটা সকল রাশির ক্ষেত্রে এফেক্ট হয়। সূর্য মানে আর্থিক দৃষ্টিকোণ থেকে সূর্যের একটা ভূমিকা কিন্তু আছে, সব রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করে। যে সূর্যের রাশি পরিবর্তন কোন নক্ষত্রে সূর্য প্রবেশ করবে, অর্থাৎ শুক্র নক্ষত্রে সূর্যদেবের প্রবেশ, শুক্রের নক্ষত্রে সূর্যদেবের প্রবেশ। কবে সেই নক্ষত্র চেঞ্জ হচ্ছে? 27শে এপ্রিল। 27শে এপ্রিল সূর্য তার অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে সূর্যদেব প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্র ত্যাগ করে 27শে এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রে প্রবেশ করে। তো এই ভরণী নক্ষত্র যে শুক্রের নক্ষত্র, তা আর্থিক দিক দিয়ে এটা যথেষ্ট প্রভাবশালী। সুতরাং এই সময় শুক্রের নক্ষত্রের পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা প্রভাব বিস্তার করে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির জন্য কি তার এফেক্ট হচ্ছে। সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সম্মানের প্রতিপত্তি লাভ হয়, পদোন্নতি হবে, এবং আপনার কিন্তু ভরণী নক্ষত্রের আপনার রাশির অধিপতি যে প্রবেশ করছে, আপনার কিন্তু ব্যক্তিত্ব বাড়বে, সম্মান বাড়বে, ঔজ্জ্বল্য বাড়বে, প্রভাব বাড়বে, সমাজে কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়বে, এবং সরকারি চাকরিতে আপনি যারা কর্মরত রয়েছেন তারা ডেভেলপ করে বড় কোনো দায়িত্ব, বড় কোনো পদলাভ, বড় কোনো লাভ হয়, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে, আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, বড় কোনো ডিল, হঠাৎ কোনো লাভ আসবে, আপনার যে বিবাদ আপনার ছিল, লোকের সাথে বিবাদ সমস্যা ছিল, সেগুলো আপনার মিটে যাবে এবং আপনার পেপারে আসবে। আপনি দীর্ঘদিন যারা আপনার বিরুদ্ধাচরণ করছে তারা আপনার পেপারে আসবে। কিন্তু একটাই বলে সিংহ রাশিকে, আপনি মার্কেটিং অর্থ ধার করে থাকেন, সে অর্থ মেটানোর চেষ্টা করবেন, নাহলে লোকের কাছে আপনি অনেকটাই হেয় হয়ে যাচ্ছেন। এবং আপনি চেষ্টা করবেন আপনাকে মিথ্যার আশ্রয়টা কম নিতে, খারাপভাবে নেবেন না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনাকে এই যারা বলছে যদি আপনি সেটা মেনটেন করতে পারেন, দেখবেন অনেকাংশে আপনার জন্য কিন্তু দিনটা যথেষ্ট ভালো হয়। আপনার মধ্যে লাক্সারিয়াস ভাবটা আসবে, আপনার গেট আপে চেঞ্জ আসবে, আপনার মধ্যে কোনো ডিল হতে পারে, কিন্তু যেটাই করবেন সেটা দেখে শুনে ধীরে সুস্থে করবেন। এটা আপনাদের যেটা আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই বলছি এটা আপনাদের মিলবেই। কেন এই যে ট্রানজিটগুলো আমি মেনশন করে করে আপনাদের বলি, কেন আপনাদের ক্ষেত্রে সেই ঘটনাগুলো ঘটে বা ঘটছে, তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্ট সেকশনে সেই মেসেজগুলো করছেন। তার জন্য আপনাদের কাছে আমি এতটা অনুপ্রাণিত, আবার আপনাদের কাছে সেই ছোট ছোট করে ট্রানজিটগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা অ্যাস্ট্রোলজিটা অনেকটা জানতে পারেন, শিখতে পারেন অ্যাস্ট্রোলজি কতটা বাস্তব ভিত্তিক, কতটা সায়েন্টিফিক। তার জন্য অ্যাস্ট্রোলজি ঠিক করে প্রপার বিচার করে। তন্ত্রের বিচারে তখন হয়ে যায়, তন্ত্র হচ্ছে আমাদের বারবার বলি অপারেশন থিয়েটার, গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি যতটা পারি তন্ত্র নিয়ে আলোচনাটা কম করার চেষ্টা, কারণ তন্ত্র যারা আমার নিয়মিত ভিউয়ার্স, যারা আমার ক্লায়েন্ট, যারা আমার সাথে যোগাযোগে আছেন, তারা জানেন তন্ত্রটা আমার রক্তে তন্ত্র আমি যেভাবে কাজ করে দিই, মানে আমি কারোর সাথে কোনো কম্পিটিশন বা কারোর সঙ্গে প্রতিপক্ষ হিসেবে বলতে চাইছি না। আমি হয়তো দুদিন হয়তো টাইম বাদ, কারোর কাজ তুরন্ত হয়ে যায়, কারোর কাজ দেরি হয়, কিন্তু তন্ত্রের কাজ এতটাই পাওয়ারফুল যে মৃতপ্রায় ব্যক্তি ছাড়া সমস্ত রকম কাজ তন্ত্র মাধ্যমে করা যায়। সুতরাং আপনারাও যারা নতুন শুনছেন সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, কিন্তু সেটা ফিজ বা তন্ত্রের কাজে পে করে। আপনি দেশে বিদেশে যেখানে থাকুন আপনি সেই সুযোগটা কাজে লাগাবেন, যে কোনো কাজ। এবং আপনাদের বলে রাখি, এই যে 2026 সালের বিধানসভা নির্বাচন, সেইটা নিয়ে আপনাদের কাছে আমি অনেকটাই আলোচনা তুলে ধরেছি। আপনাদের অনেকের আলোচনা তুলে ধরে একটাই কারণ, অনেকের রিকোয়েস্ট, অনেকে আমাকে, আমি চেয়েছিলাম এই মানে দ্বিমত রিলেটেড প্রোগ্রামে আলোচনা, কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টে আপনাদের কাছে আমি তুলে দেয়, অনেকের ভালো লাগবে, শুনবেন। আমার এই সাপ্তাহিক রাশিফলে সে আলোচনা করেছি, 27 তারিখ থেকে 3 তারিখ, 27শে এপ্রিল থেকে 3 মের মধ্যে সে আলোচনা আমি করেছি। অবশ্যই আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সকলকে জানার আরো সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।